দীর্ঘক্ষণ অপেক্ষার পরও মিলছে না বাস। ধর্মঘটের কারণে বন্ধ পরিবহনটি, তাই তো ঢাকাগামী যাত্রীরা বিড়ম্বনায়। রোববার ভোর থেকে ময়মনসিংহ নগরীর কোনো বাসস্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে কোনো বাস ছেড়ে যায়নি। এতে বিপাকে পড়েছেন রাজধানীগামী যাত্রীরা। অনেকে বিকল্প উপায়ে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন, তবে গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। গাড়ি আটকাই দিছে, এখন আমরা সকাল থেকে বসে আছি, কোনো যানবাহন পাইতেছি না। এখান থেকে ভাড়া ওই জায়গায় দেখা যায় 100 টাকা, এখানে ভাড়া চাইতেছে 400 টাকা। একই অবস্থা বিভাগের সব জেলার। বাস না পেয়ে জরুরি গন্তব্যে যেতে পারছেন না যাত্রীরা। সবচেয়ে বিপাকে পড়েন গাজীপুরগামী পোশাক শ্রমিক নিম্ন আয়ের মানুষ। অনেকেই বাড়তি টাকা দিয়ে সিএনজি ও পিকআপে করে জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে যাচ্ছেন। যাত্রীদেরকে আর কোনোভাবে ভোগান্তিতে না দেয়, দ্রুত সম্ভব এটা সমাধানে যাওয়ার জন্য। অন্যদিকে বাস শ্রমিক চালকরাও কর্মসংস্থানের নিশ্চয়তার দাবিতে অনশন ধর্মঘটের ডাক দিয়ে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানান। উস্কানিমূলক যে ঝামেলা সৃষ্টি করতেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক। জেলা প্রশাসক জানিয়েছেন, ভোগান্তি নিরসনে পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। যাচাই বাছাই করার জন্য একটা কমিটি গঠন করে দিয়েছি, সেই কমিটি যাচাই বাছাই করে দেখবে। আশা করছি যে হয়তো তারা আমাদের আহ্বানে সাড়া দিবে। গত 10 অক্টোবর ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাসস্ট্যান্ডে গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। পরে সেই পরিবহনের ব্যানারে থাকা আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন বাস চলাচল বন্ধের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন জুলাই যোদ্ধা ও এনসিপি নেতারা। শনিবার পাল্টা অবরোধ কর্মসূচি দেয় শ্রমিকরা। পরে ইউনাইটেড পরিবহনের 16টি বাস বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় প্রশাসন। এর প্রতিবাদে বন্ধ করে দেয়া হয় বিভাগের সব জেলার ঢাকাগামী বাস। ওবায়দুল হক, সময় সংবাদ।